ছোটবেলায় আমাদের একটা কবিতা ছিল, বাংলা কবিতা, বাবুই পাখির বাসা। কবিতাটা এখন পুরোটা মনে নেই, কিন্তু কবিতাটার সারাংশ এটাই: নিজের বাসা যতই কুঁড়ে ঘর হোক না কেন, সেটা নিজেরই থাকে। হাই, আমি সাবি, তোমাদের সবাইকে আমার এই ছোট্ট একটা চ্যানেলে স্বাগত। আজকের এই কথাটা এই জন্যই বললাম, তোমরা হয়তো আমার পুরনো ভিডিও দেখলে দেখতে পাবে আমি একটা ভালো পাকা বাড়িতে ছিলাম, কিন্তু সেটা ছিল আমার ভাড়া বাড়ি। আর এখনকার যে সাম্প্রতিক ভিডিওগুলো রয়েছে সেটা টিনের ঘর, মেঝেটা পাকা নেই, মাথার উপরে অ্যাসবেস্টার, কিন্তু কি জানো, এটাই মনে হচ্ছে শান্তির জায়গা। হ্যাঁ, সবকিছু সামলে উঠতে একটু তো সময় লাগবেই, যাই হোক সেসব তো থাকবেই। আর তার সাথে সাথে মজার বিষয় এটাই, আমাদের জমিতে প্রথম ফসল হয়েছে একটা শশা গাছ, আর সেখানে কয়েকটা শশা হয়েছে, আরও রয়েছে ছোট ছোট, ওগুলো বড় হচ্ছে। তো সেইগুলোকে পেরে প্রথমে গোবিন্দ মানে কৃষ্ণের ভোগে দিয়ে আমাদের খাওয়ার জন্য কয়েকটা পাড়া হয়েছে। অ্যাকচুয়ালি খাওয়াটা বা কটা শশা হয়েছে সেটার থেকেও বড় কথা আমার কাছে ভীষণ এক্সাইটমেন্টের ব্যাপার হচ্ছে আমার নিজের জমিতে হয়েছে। হ্যাঁ, এটার ফিলিংস হয়তো সবাই বুঝতে পারবে না, কিন্তু যারা কোরিলেট করতে পারছো তারা হয়তো বুঝবে। যাই হোক, আজকের ভিডিওটা একটু ইমোশনাল, এর মধ্যেও একটা আনন্দের কাজ করছে। মা বৃন্দাদেবীর গায়ে লাগলো। চলো 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 চলো, চারটে শশা হয়েছে, আরো আছে, কিন্তু ওগুলো এখন অনেক ছোট। এই যে আবার পেয়েছে, আমার মা আবার আনতে যাচ্ছে, দেখতে পেয়েছে 5টা। মাই গড, গাছের শশা।